আজ এই ভিডিওতে আমরা জেনে নেব চতুর্থভাবে যদি রাহু থাকে তাহলে আপনার জীবনে কি ধরনের সমস্যা আসতে পারে। জন্মকুণ্ডলীর চতুর্থ ভাব হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ব্যক্তির গৃহজীবন, মানসিক শান্তি ইত্যাদির সঙ্গে সম্পর্কযুক্ত। সেই সাথে পারিবারিক শান্তি, সম্পদ, মাতৃস্থানীয় সংযোগের বিষয়েও চতুর্থ ভাবকে বিচার করা হয়। তাই এইভাবে যদি রাহু থাকে তাহলে অপ্রত্যাশিত বেশ কিছু অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে আপনাকে। কারণ রাহুর মতন ছল এবং চাতুর্যপূর্ণ এবং রহস্যময় গ্রহের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব নিয়ে আসতে পারে আপনার জীবনে। বিশেষত অস্থির গৃহজীবন। রাহুর প্রভাবের কারণে ব্যক্তির গৃহজীবনে অস্থিরতা এবং অনিশ্চয়তা দেখা দিতে পারে। গৃহে অপ্রথাগত বা অস্বাভাবিক ঘটনা ঘটতে পারে, যেমন পরিবারের মধ্যে দূরত্ব বা জটিলতা ধীরে ধীরে বাড়তে পারে। বিশেষত মায়ের দিক থেকে এই সমস্যা বাড়বে। অপ্রচলিত জীবনের প্রতি আকর্ষণ বৃদ্ধি পেতে পারে চতুর্থভাবে যদি রাহু থাকে। এই অবস্থানে থাকা ব্যক্তির সাধারণত গৃহজীবনের সাধারণ নিয়মকানুন থেকে বেরিয়ে আসে। অপ্রচলিত এবং আধুনিক জীবনের প্রতি আকর্ষণ বাড়ে। তৃতীয়ত, বহিরাগত শক্তি। চতুর্থ ঘরে যদি রাহুর অবস্থান হয়, ব্যক্তির জীবনে একটি ইনস্ট্যান্ট এনার্জি বা শক্তি সৃষ্টি করে এবং তাকে ভিন্ন মানসিক চ্যালেঞ্জের সম্মুখীন করে তোলে। মাঝে মধ্যে মানসিক অস্থিরতার কারণও হতে পারে এই সমস্ত বিষয়ের। তাছাড়া চতুর্থ ভাব থেকে মাতৃস্থানীয় সম্পর্ককে বিচার করা হয়, তাই মায়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রতে কিছুটা জটিলতা বৃদ্ধি পেতে পারে। কখনো কখনো দূরত্ব বা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। আসুন এই ভিডিওর শেষে এমন কয়েকটি উপায় বা টোটকার বিষয়ে যেগুলো করলে আপনার চতুর্থ ভাবের রাহুর অশুভ প্রভাব থেকে আপনি মুক্তি পেতে পারেন। প্রথমত বলবো দানের বিষয়ে। দানের মাধ্যমে আপনি শান্তি পেতে পারেন। সেক্ষেত্রে কালো তিল আপনি দান করতে পারেন। নীল কাপড়, কালো সর্ষে বা লোহা দান করলেও অত্যন্ত শুভ ফল পাবেন। শনিবার কোনো গরিব মানুষকে আপনারা সাধ্যমতো সাহায্য করুন বা দান করুন। মা দুর্গা বা মা কালীর পূজাতেও রাহুর অশুভ প্রভাব থেকে আপনি মুক্তি পেতে পারেন। তাই নিয়মিত মা দুর্গার মন্ত্র জপ করুন বা মা কালীর মন্ত্র জপ করলে আপনার জীবনে মানসিক শান্তি আসবে। তাছাড়া রাহুর বীজ মন্ত্র ওম ভ্রাম ভ্রীম ভ্রৌম স্বাহা রাহবে নমঃ, এই মন্ত্রটি প্রত্যহ 108 বার জপ করুন। এছাড়া গুরুজনদের সেবা শুশ্রূষা করলে রাহুর অশুভ প্রভাব থেকে মুক্তি পাবেন। বিশেষত পিতামাতার সেবা আপনি অবশ্যই করুন। তুলসী গাছে জল নিবেদন করুন। তুলসী গাছের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করুন। গৃহে তুলসী গাছ রাখলে রাহুর নেতিবাচক প্রভাব কমবে। গো মাতাকে যদি আপনারা সবুজ ঘাস খাওয়ান, সেক্ষেত্রেও রাহুর অশুভ প্রভাব থেকে মুক্তি পাবেন। তাছাড়া যোগা, মেডিটেশন এগুলো করুন। জলময় স্থান এড়িয়ে চলুন, কারণ জলের সঙ্গে রাহুর অত্যন্ত গভীর সম্বন্ধ রয়েছে। তাছাড়া রাহুর কবচ ধারণেও অত্যন্ত শুভ ফল পাবেন। তাই আপনি আপনার সাধ্যমতো এই উপায়ের কোনো একটি বা দুটি উপায় করলে চতুর্থ ভাবের এই রাহুর অশুভ প্রভাব থেকে আপনি মুক্তি পাবেন।